স্বামী থাকার পরেও না থাকার মতো অনেক মেয়ে বেঁচে আছে। না আছে শারীরিক সুখ, না আছে মানসিক সুখ। শুধুমাত্র সন্তানদের কথা চিন্তা করে সম্পর্ক এখনও টিকে আছে। স্বামীর মনের মতো তখনই হবে যখন নিজের মনের হাজারটা চাওয়া পাওয়া ভুলে তার পরিবারের মন জুগিয়ে চলতে পারবে। একজন বিবাহিত মেয়েকে যদি তুমি হাসি খুশি দেখতে পাও, তাহলে বুঝে নিও সেই মেয়ের পিছনে একজন যত্নবান স্বামীর অবদান আছে। ইউটিউব ছেড়ে দেব, খুব কষ্ট হয়। শখের বাসা ছেড়েই দিলাম। স্বামীর অল্প ইনকামে কিভাবে আমি বিলাসবহুল জীবনযাপন করছি। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতন ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো। ইউটিউবে ছেড়ে দেব, খুব কষ্ট হয়। শখের বাসা ছেড়েই দিলাম। স্বামীর অল্প ইনকামে কিভাবে আমি বিলাসবহুল জীবনযাপন করছি, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। ইউটিউব ছেড়ে দেব কেন জানেন? বলছি তোমাদের, আমি খুব কষ্ট হয় গো। কেউ যদি সাপোর্ট না করে, কেউ যদি কোনো রকমের সাহায্য না করে, তাহলে কিন্তু ইউটিউব ছেড়ে দেওয়ার কথা ভাবাই যায়। আমার খুব কষ্ট হয় গো ইউটিউব ছেড়ে দিতে। ইউটিউব আমার ফ্যামিলি বা বাসা বলতে পারো, শখের বাসা বলতে পারো। কিভাবে ছেড়ে দেবো বলো? খুব কষ্ট হয়, বুকে গিয়ে বাঁধে। মানে আমার মন কি বলে যেন, আমি ইনকাম পাই আর না পাই, ইউটিউব আমি কেন ছাড়বো, এটাই আমার প্রশ্ন। কিন্তু আমার মনটা ভালো নেই। হাজব্যান্ড ইউটিউব করতে দেয় না, ছেলে মেয়ে কেউ করতে দেয় না। বলে কি হ্যাঁ তুমি ইউটিউব করবে, তোমার ছেলে মেয়ের বিয়ে হবে না, হাজব্যান্ড বলে। তো আমার খুব কষ্ট হয়। আমি ফেস ছাড়া ব্লগ করি। হাজব্যান্ড বলেছিল যে তুমি ফেস ছাড়া ব্লগ করো। এখন ফেস ছাড়াও ব্লগ করে, তবুও হাজব্যান্ড বলছে যে ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। মনটা খুব খারাপ গো। তোমরাই বলো কি করব, ছাড়তে পারছি না আমি তোমাদের। আমি শখের বাসা, ফ্যামিলি, আমার পরিবার ভাবি, সেই পরিবারকে ছেড়ে যেতে খুব কষ্ট হয় গো। সেটাই আর কি তোমাদের কাছে আমি বলছি আজকে। কারণ একটা কাজের পিছনে যদি কারো অবহেলা থাকে, মানে বেশিরভাগ লোকেরও অবহেলা থাকে। যদি তোমার জায়গায় তুমি চারজন আছো, তিনজনই যদি অবহেলা করে আর তুমি খালি একাই টানো যে আমি ইউটিউবে ভিডিও করব, ইউটিউবে ভিডিও করব, এটা কিন্তু খুবই কষ্টকর হয়। যদি একজন সাপোর্ট করতো, তাহলে মনের একটা জোর পেতাম, সাহস পেতাম। কিন্তু জানি না আমি ইউটিউব থেকে এখানে ইনকাম করতে পারবো কি না। আমার মনের মধ্যে একটাই প্রশ্ন, এত কষ্ট করে 4 বছর থেকে ইউটিউব করতেছি, ইউটিউবে কোনো এখনও ফল পাইনি। এখন আমার খুব কষ্ট হয় ছেড়ে দিতে। সবাই বলে ছেড়ে দিতে, বন্ধ করো, ইউটিউব বন্ধ করো। মানে আমি জাস্ট অবাক হয়ে থাকি। তো সেই শখের বাসা আমি ইউটিউবকে ভাবি, ছেড়ে যেতে খুবই কষ্ট হয়, তাই না? তোমরাই বলো কি করব। মনটা ভালো নেই, খুব খারাপ গো। আর আজকে রেশনটা গুছিয়ে নিলাম। রেশনটা আমি নিজেই নিয়ে এসেছি, যেহেতু ছেলে কথা শোনে না, হাজব্যান্ড বাসায় নেই, আমাকেই যেতে হয়, নিয়ে আসতে হয়। মেয়ে তো দোকানেই থাকে। মানে জানোই তো, মধ্যবিত্ত পরিবারের বউদের এরকম কষ্ট হয়। যাদের স্বামী প্রবাসে থাকে, তাদের একটু কষ্ট করে সংসার করতে হয়। তো সেটাকে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে হবে। স্বামীর অল্প ইনকামে কিভাবে আমি বিলাসবহুল জীবনযাপন করছি। স্বামীর কিন্তু আমার অল্প ইনকাম, আমার চাহিদাও খুব কম। চাহিদা এই কারণে কম, আমার হাজব্যান্ড কিন্তু প্রত্যেক মাসে আমাকে 7,000 করে টাকা দেয়, বেশি দেয় না গো।
ওই 7,000 টাকায় আমাকে ওখান থেকে হলেও আমাকে 500 টাকা হলেও সেভ করে রাখতে হয়, মানে ভবিষ্যতের জন্য, ছেলে মেয়েদের জন্য যদি না ভাবি তাহলে কাদের জন্য ভাববো আমি বলো, তোমরা বলো, কেউই বলো না কেন, আমরা কার জন্য ভাবি? ছেলে মেয়েকে বড় করব, বিয়ে দেব, বাড়ি করব, এটা করব, সবার একটা মনের মধ্যে স্বপ্ন থাকে, শখ থাকে, সেটা নিজেকেই পূরণ করতে হবে, এটাই স্বাভাবিক। আমার অত চাহিদা নেই যে আমাকে ওটা লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে। আমি যে ব্যাগের ব্যবসা করি, ডিম বিক্রি করি, ওইগুলো কিন্তু আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি আমার নিজের শখগুলো পূরণ করতে পারি ছোটো মোটো। আমি হাজব্যান্ডকেও তো কষ্ট দেই না, কারণ হাজব্যান্ড 7,000 টাকা তুলেই দেয় সংসার খরচের জন্য। এর থেকে বেশি কে দিবে বলো? কারণ আমরা মধ্যবিত্ত যেহেতু, সেই জন্য হিসাব নিকাশ করেই কিন্তু আমাদের সংসারটাকে চালাতে হবে। হিসাব নিকাশ করে যদি আমরা সংসারটাকে চালাতে না পারি, তাহলে কিন্তু সংসারের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকবে। আজকে না আমার মনটা ভালো নেই, মানে মনটা বলতে কি, মানে শারীরিক দিকটাও ভালো নেই, আর মানসিক দিকটাও আমার ভালো নেই, কিন্তু দুই দিকটাই আমার ভালো নেই। শরীরটাও ভালো নেই, কারণ জানোই তো পিরিয়ডের সময় কীরকম একটা মেয়েদের একটা যন্ত্রণা হয়, কীরকম একটা অসুবিধে হয়। তোমরা যারা মেয়েরা আছো তারা তো বুঝতেই পারো পিরিয়ডের সময় কীরকম একটা যন্ত্রণা হয়, কষ্ট হয়। তবু সেই কষ্ট নিয়ে সংসারের দায়িত্বগুলো পালন করতে হয়, আর দায়িত্ব পালন করতে গিয়ে নিজের কথা ভুলেই যাই। কখন যে মুখে ক্রিম দিচ্ছি, না মুখ ধুইছি, না দাঁত ব্রাশ করছি, ভুলেই যাই। ছেলে মেয়ে কী খাইলো, হাজব্যান্ড কী খাইলো, সবার দিকে তাকাতে না নিজের দিকটা ভুলেই যাই। সেই জন্য মনটা খুবই খারাপ। যতই তোমার শরীর ভালো থাক, সুস্থ থাক আর খারাপ থাক, তোমাকে সংসারের কাজ করতেই হবে। তোমার সংসার থেকে কোনো নিস্তার নাই গো, এটাই তো। এই যে দেখুন, আমি রেশনটা নিয়ে আসলাম, কারণ আগের দিনে রেশনে গিয়েছিলাম, তো সেদিন আর কি চাল ফুরিয়ে গিয়েছিলো, আটা ফুরিয়ে গিয়েছিলো, পাইনি। তো আজকে আবার সকালে 7:30টার সময় উঠে গেছি, আমার ভাই, আমি আরও কয়েকজন মিলে গেছি। তো আজকে চাল আটা নিয়েই এসেছি, আর সকালের বাসি কাজগুলো ওখান থেকে এসেই করেছি অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক কাজ করে থাকি। তোমাদের অতগুলো দেখানো সম্ভব না, কারণ অতগুলো ব্লগ তোমাদের কাছে শেয়ার করলে কিন্তু অনেক আমাকে টাইম দিতে হবে। সেই জন্য আমি তোমাদের অত টাইমও দিতে পারি না, কারণ এপাশেও আমাকে টাইম মেনটেনেন্স করতে হয়, কারণ ব্যাগ সেলাই করতে হয়, সেইগুলো বাঁধাবাঁধির ব্যাপার আছে, গোছ গাছের ব্যাপার আছে, হাঁস, কবুতর, মুরগি, ওদের পিছনে তো খাটতে হয় না অত। হ্যাঁ, তো যাই হোক, এভাবেই আর কি সংসারটা পরিচালন তোমরাও চাইলে আর কি করতে পারো, আমার মতোই আর কি। তো এটা কথা তোমাদের আমি বলতে বাধ্য হচ্ছি, স্বামীর অল্প ইনকামে কিভাবে আমি বিলাসবহুল জীবনযাপন করছি, এভাবেই আমি জীবনযাপন করি। আর ইউটিউবে ছেড়ে দেবো, খুব কষ্ট হয়, শখের বাসা ছেড়েই দিলাম, কারণ ইউটিউব আমাকে একদিন হলো ছাড়তে হবে, আজ হোক কাল হোক ছাড়তেই হবে, কারণ ইউটিউবে এখনও ইনকাম কোনো পাইনি, 10 টাকাও এখনও ইনকাম পাইনি, ছাড়তে তো হবেই, তাই না? ইউটিউব ছাড়তে গেলে তো কষ্ট হবেই, তবে আজ বলো, কাল বলো, 15 দিন পর বলো, 1 মাস পর বলো, কিন্তু ইউটিউব আমাকে ছাড়তেই হবে। কারণ তোমরা যদি আমাকে একটু হেল্প করো, আমার যদি প্রত্যেকটা ব্লগ 1000-এর উপরে হয়, 1000, 2000, 3000, 4000, 5000 এরকম যদি হয় প্রত্যেকটা ভিডিও, না আমি একেবারে ধেই করে নিচে উঠবো। আর আমি তো এই যে দেখুন, দোকানে আর কি বসেছি আর কি সেলাই করার জন্য। যাই হোক, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। টুকিটাকি সেলাই তো করতে হবে, আর সবসময় সেলাইয়ে টাইম দিতে পারি না, কারণ ব্যস্ত মানুষ, সেই জন্যই যতটুকুই সময় পাই ততটুকুই আর কি সেলাই করি। 1 ঘন্টা, কোনো দিন আধা ঘন্টা, কোনো দিন 2 ঘন্টা, এইরকম। তো যাই হোক, যেহেতু আমার প্রত্যেকদিন বিকেল 4টে ব্লগ আসে, সেই জন্য সংসারের টুকিটুকি কাজকর্মই হোক আর যে কোনো ব্লগই হোক তোমাদের কাছে আমি শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, একটা যে নির্ধারিত টাইম সেলাই, সেই নির্ধারিত টাইম আমার কাছে নেই।
ওই যতটুকুনি পারি ততটুকুনি আর কি শেয়ার করার চেষ্টা করি। এটা হচ্ছে মেয়ে বানাচ্ছে, এটা নাইটি, এটা অর্ডারি নাইটি। তো এই যে দেখুন, আজকে রাতে রান্না করেছি ডিমের ঝোল আর শুকটি মাছ ভাজা, তাই দিয়ে রাতের খাওয়া হবে। রান্নাটা তোমাদের কাছে শেয়ার করার টাইম হয় নাই।